আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পুচু সোনাও ভালো আছি। আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এখন ঘড়িতে বাজে ওই 6:30টার মতন। ঘুম থেকে উঠলাম একটু আগেই, 5-10 মিনিট হবে। আর উঠেই দেখছি, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে। আর ওয়েদারটা দেখো কীরকম। তো বৃষ্টি মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, অনেকটাই জল জমে গেছে সামনে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আজকে সারাদিন তাহলে কীরকম যাবে জানি না। তো মেঘলা মেঘলা তো আকাশ রয়েছেই, মনে হয় আজকে রোদ উঠবে না। আর আজকে দেখো যে তারপরে রান্নাবান্না বসিয়েছি, আজকে সেদ্ধ ভাত করেছি, পটল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ। আর তার সাথে কি করছি শেয়ার করব। আর আজকে কিন্তু সেভাবে রান্নাবান্না কিছু করব না হয়তো, তোমরা দেখতেই পারবে। আর একটা ভাজা করব সাথে, এর সাথে খাওয়ার জন্য। আর চালও বেশ অল্পই নিয়েছি, মানে একবেলার জন্য এখন করছি মোটামুটি, পরে আবার দেখা যাবে। আর এই যে দেখো এখানটায় ভাজা করেছি, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানটায় হচ্ছে ভেন্ডি সেদ্ধ করে এখানটা একটু পকোড়ার মতন ভেজে নিয়েছি। এই যে দেখো একদম মুচমুচে করে, একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে, একটু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম বড়া ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে বড়া করেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া। তার কারণ বলবো, আজকে একটু নিরামিষ রয়েছে, যার জন্য এরকম রান্নাবান্না হয়েছে। আর এই যে দেখো ঘরটা মোছা টোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার করে মুছে নিয়েছে। আর এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। যতই বৃষ্টি হোক জামা কাপড় তো কাচতে হবে। আর এমনিতেই এখানে শুকাচ্ছে না জামা কাপড়, খুব প্রবলেম হচ্ছে আমার। আর ঘরেই ফ্যানের তলায় মেলে দিয়েছি, পাশের যে রুমটা ওখানে। তারপরে চলে এসেছি ঠাকুর পুজো করব বলে। আর এখানে দেখো আমি আমার শিব ঠাকুরটা কিন্তু নিয়ে এসেছি সাথে করে, আর শিবলিঙ্গটা নিয়ে এসেছি। আর এখানে ঠাকুরের সেই রকম জিনিসপত্র খুব বেশি আমি আনিনি, তো নেক্সট টাইম বাড়ি গেলে তখন হয়তো কিছু জিনিস নিয়ে আসবো। এখনও মানে ঠাকুরের প্রদীপ আনা হয়নি। তো আমি দেখো এখানে মোম ধরিয়েই ঠাকুর পুজো দিচ্ছি, শুধু একটা ধূপদানি আনা হয়েছে। আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুর পুজো করেছি। আর অনেকে ক্যামেরাতে ভিডিওটা দেখলে হয়তো ভাবে আমি বাঁ হাতে কেন শিবলিঙ্গে জল ঢালছি। এটা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, যার কারণে বাঁ হাত মনে হচ্ছে। তো আমি কিন্তু ডান হাতেই ঠাকুর পুজো করেছি। আর আমি গীতাটা নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো ছোট্ট একটা গোপুসোনা রয়েছে, তোমাদেরকে এর আগে অনেক আগে একটা গল্প বলেছিলাম। এই গোপুসোনাটাকে আমি পেয়েছিলাম রাস্তায় বলতে স্টেশনে কুড়িয়ে পেয়েছিলাম। তো তারপর থেকে আমি আমার কাছে রেখে দিয়েছি। আর এই যে দেখো ঠাকুরের ওপরে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ একটা, তো এরকম 3টে ঝুড়ি নিয়েছি 99 টাকা দিয়ে। তো মানে একটা ছোট, তারপর একটা মাঝারি আর একটা বড়। তো আমার বেশ মানে পছন্দ হয়েছে ঝুড়িগুলো, তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো ঠাকুর পুজো করে আমি চলে আসলাম ঘরে এসে এই যে কিছু শুকনো জামা কাপড় ছিল আগের দিনের, সেগুলো শুকিয়ে গেছে, যার জন্য আমি একটু ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। আর এখানে আমার জামা কাপড়গুলো বাইরেই রাখছি, আর ছেলেরগুলো ভেতরে রেখে দিচ্ছি, ওর কাঁথা বা ওর জামা কাপড় প্যান্ট যা আছে সব কিছু। তারপরে পুজো সোনা ঘুম থেকে উঠেছিল, আর ওকে দেখো স্নান করিয়ে দিয়েছি। আর আজকে পরিয়েছি ওর ছোট্ট একটা গামছা। আর দেখো এই যে স্নান করে আসার পরে ওকে কীরকম লাগছে। তো দেখো গামছা দিয়ে ওকে ধুতি পরিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটু একটু দাঁড়াতে পারে, ও 2-1 পা করে হাঁটতেও পারে, মানে 2-1 পার বেশি দিতে পারে না, পড়ে যায়। তো দেখো ওকে স্নান দান করিয়ে নিয়েছি, তারপরে আবার খাইয়ে দেবো একটু পরে। আর ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই পুচুকে একটু দেখাও, তো ওই কারণে। আর তারপরে ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, নিজেও খাওয়া দাওয়া করেছি। আর আজকে কিন্তু ওই নিরামিষই করেছিলাম, দুপুরে একটা তরকারি করেছিলাম আলু পটল দিয়ে, আর ভাত তো করেছিলাম, এই আর কি। আজকে নিরামিষ করেছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো আমি ভিডিওটা হয়তো তোমরা কয়েকদিন বাদে দেখতে পারবে, একটু লেট হবে, তার একটু প্রবলেমের মধ্যে আমি রয়েছি, যাই হোক। আর তোমাদেরকে একটু কামিনী ফুল গাছটা দেখালাম। তো এই যে বিকেলবেলা, এখন কিন্তু বিকেল প্রায় 4টের মতন বাজে। আর আমি দেখো নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি। আর কীরকম লাগছে কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এই যে গেটের বাইরে বেরিয়ে পড়েছে, আর পুচু দেখো ওই যে পাশের বাড়ি একটা কাকিমার কোলে রয়েছে। আর এই যে দেখো আমাদের বাড়ির যে সামনে রাস্তাটা এরকম। আর আকাশের মানে আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো মেঘলা,
তারপরে দেখো এই যে রাস্তার পাশে যে বাড়িগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে বললাম আজকে রথযাত্রা, আর এখানটায় রথ আছে, বড় বড় রথ। তো আমরা রাতের বেলায় ইচ্ছে আছে একটু বেরোবো। আর এখানে দেখো এই যে বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে বেরোয়। তো অনেক কয়েকজনাই মানে এরকম বেরিয়েছে, 7-8 জনের মতো। তো ওই জন্য ভাবলাম যে ঘরে এখন বসে কি করব, আর এখন কাজকর্ম সেরকম কিছু নেই, করা হয়ে গেছে, আজকের গোছানো হয়ে গেছে যা কাজকর্ম ছিল। তো ছেলেকে নিয়ে আমি একটু রাস্তায় বেরিয়েছি, একটু হাঁটাও হবে আর একটু ঘোরাও হবে। তো এই যে দেখো এই যে পাশের বাড়ি এরা সবাই ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছে ঠাকুর নিয়ে। আর আশেপাশে একটু রাস্তার এখানটা একটু ঘুরেও আসবো সেটাই ভাবছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এখানটায় না দুটো মন্দির আছে, একটা একটা কালী মন্দির আছে আর আরেকটা আছে দুর্গা মন্দির। আর একটা স্কুল রয়েছে এই যে পিছনে সোজাসুজি। আর তো চলো এখান দিয়ে একটুখানি ঘুরে আসা হলো, আর বেশ ভালোই লেগেছে। তো সামনে যে রাস্তাটা আছে ওখান দিয়ে ওরা রথ নিয়ে যাবে, আর আমরাও ভাবছি একটু ঘুরে আসবো ছেলেকে নিয়ে। আর এই যে দেখো বাড়ির সামনেই ঢুকতে একটা কামিনী ফুল গাছ আছে। বৃষ্টি হলে বেশ ফুলের পাপড়িগুলো নিচে ছড়িয়ে থাকে, খুব সুন্দর লাগে। তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এই যে দেখো এখানে সবাই মিলে ঘুরতে ঘুরতে যাচ্ছি এই গলিটার দিকে। আর এখানে জায়গাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালোও লেগেছে। এখানে দেখো অনেক কয়জনাই আছে। আর এখান দিয়ে ঘুরে ঘুরে তারপর রাস্তার এদিকটা এসেছিলাম। আর এখানে দেখো একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে এখান দিয়ে আকাশে প্লেন গেলে না অনেকটাই নিচ দিয়ে যায়, আর অনেকটা বড় লাগে দেখতে। এখানে ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই বড় লাগে দেখতে, বেশ ভালো লাগে। মানে প্রত্যেক দিন অন্তত 10 মিনিট পর পরই, 10 মিনিট 5 মিনিট পর পরই কিন্তু প্লেন যায়, আর আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো এইদিকে একটু ঘুরতে ঘুরতে এসেছি। আর এখানে আকাশটা দেখো পুরো ওখানে খোলা আকাশ রয়েছে, নিচে মাঠ রয়েছে। আর এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, সেই স্কুলটাই দেখতে এসেছি এখানে ঘুরতে ঘুরতে। আর এ দেখো আরেকটাও প্লেন যাচ্ছে, মানে আমরা কথা বলতে বলতে যাচ্ছি, এর মধ্যে আরেকটা প্লেন যাচ্ছে, কিন্তু আকাশ পুরো মেঘলা। তারপরে দেখো ঘরে এসেছি আর ঠাকুরের একটু প্রসাদ নিয়ে এসেছি, মানে জগন্নাথ দেবের একটু প্রসাদ, ওই যে রথ নিয়ে যাচ্ছিলো বাচ্চারা ওখান থেকে। তো আমি নিজে একটু খেয়েছি, আর এখানে পুচুকে একটুখানি খাওয়াচ্ছিলাম। তো একটুখানি ফল দিয়েছে, এখানে লেবুটা খাওয়াচ্ছিলাম ওকে। আর ওকে দেখো এই যে ড্রেসটা পরিয়েছি আজকে ইয়েলো কালারের। তো ড্রেসটা ভীষণই সুন্দর, চুল বেঁধে দিয়েছিলাম। আর আজকে সন্ধেবেলা যাব একটুখানি রথের মেলায় ঘুরতে। আর লেবুটা মুখে দিয়ে দেখো জিভটা বার করে দিয়েছে, ও একটু হালকা টক লাগছিল বলে। তো ও একা একা খাচ্ছিল লেবুটা। আর সন্ধেবেলা যাব একটু রথের মেলায় ঘুরতে, মানে এখানেই কাছেই, খুব একটা দূরে নয়। আর যাওয়ার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রথের মেলাটা। পুচুকে নিয়ে গেলে এখন সেভাবে ক্যামেরা করতে পারি না, তো যেটুকু পারি সেটুকু শেয়ার করব। আর তারপর আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, ওই যে বললাম প্রসাদ এনেছিলাম সেটাই আর কি। আর আমি রেডি হয়ে আছি, মানে এই ড্রেসটা পরেই ভাবছি চলে যাব, আর চেঞ্জ করব না। তো কুর্তিটা পরেছিলাম বিকেলবেলা, তো এটা পরেই সন্ধেবেলা আবার যাব। তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি রথের মেলায়। আর এখানটায় সামনে না প্রচণ্ড ভিড় রয়েছে। আর এখানটায় এই রাস্তায় শ্রাবন্তী এসেছিলো, মানে আজকে হচ্ছে একবারে খুঁটি পুজো, দুর্গা পুজোর যে খুঁটি পুজো হয় অনেক জায়গায়, তো সেটা। আর এখানটায় মানে ফিতে কাটা হবে, ওই জন্য শ্রাবন্তী এসেছিলো। তো আমরা এখানটায় আর দাঁড়াইনি, আর দেখাও হয়নি আমাদের। তো এখানটায় পেরিয়ে তারপর যাচ্ছিলাম সামনে রথের মেলার দিকে। আর এখানে বেশ অনেক কটা রথ দেখেছি, মানে 3-4টের মতন বড় বড় রথ, আর বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো মেলায় ঢুকে এখানে দেখছিলাম এই যে ঠাকুরের যে মূর্তিগুলো, এগুলো সব বিক্রি হচ্ছিলো। বেশ ভালো ভালো জিনিস ছিল মেলায়, তো সেরকম কিছু কেনাকাটা হয়নি। আর মানে আমাদের আস্তে আস্তেও না একটু রাত হয়ে গেছিলো। তো দেখো এই যে পুচু সোনা কোলে। তো আজকে একটা জিনিস হয়েছে, ও কোলে উঠে আজকে না মেলায় ঢুকেই প্রথমে বেলুন দেখিয়ে বেলুন নেবে, তো বেলুনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। তো ওকে একটা বেলুন কিনে দিয়েছিলাম রেড কালারের। আর এই যে দেখো এখানে ফুলের দোকানগুলো কত সুন্দর লাগছে, আমার এই ফুলটা ভীষণ পছন্দ হয়েছে। তো কিন্তু নেওয়া হয়নি, যেহেতু এখন নিজের বাড়ি বা কিছুই নেই এখন, বলে লাভ নেই। আর দেখো যে পুচুকে একটা রেড কালারের বেলুন কিনে দেওয়া হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে মেলাতে। তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি, টাটা।